রমজান স্পেশাল আজকের পর্বে তৈরি করে দেখাবো শাহী হালিম রেসিপি। তবে এই রেসিপিটা তৈরি করতে কোনো প্রকার ঝামেলার প্রয়োজন নেই। ইনস্ট্যান্ট ভাবে খুবই অল্প সময়ে এই হালিমটা তৈরি করে আপনারা ইফতার টেবিলে সার্ভ করতে পারবেন। আজকের হালিম তৈরি করার জন্য আমি রাঁধুনি হালিম মিক্স ব্যবহার করেছি। এবার প্যাকেট থেকে যে চাল ডালের মিশ্রণটা আছে সেই মিশ্রণটা একটা বাটির মধ্যে নিয়ে প্রথমেই এই মিশ্রণটাকে গরম পানি দিয়ে ভালোভাবে ভিজিয়ে রাখতে হবে। এতে করে এই মিশ্রণটা দেখবেন নরম হয়ে যাবে আর হালিমটা খুব দ্রুত রান্না করা যাবে। আর আমি একই সাথে প্যাকেট থেকে মশলাটা বের করে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। আজকের হালিম রান্না করব গরুর মাংস দিয়ে। আমি এখানে 500 গ্রামের মতো গরুর মাংস একটু ছোট টুকরা করে কেটে নিয়েছি। এবার চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে নিয়েছি আধা কাপ পরিমাপে রান্নার রেগুলার তেল। তেল গরম হয়ে এলে এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাপে পেঁয়াজ কুচি। চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে পেঁয়াজটাকে একটু বাদামি করে ভেজে নিতে হবে, তবে কোনোভাবেই পুড়িয়ে ফেলা যাবে না। পেঁয়াজের রংটা যখন একটু বাদামি হয়ে আসবে তখন চুলার আঁচটাকে আমি কমিয়ে দিয়েছি আর এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিই। এবার এর মধ্যে প্রথমেই দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা রসুন বাটা, দিয়েছি হলুদের গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়া আধা টেবিল চামচ, জিরার গুঁড়া দিয়েছি 1 চা চামচ, লবণ দিয়েছি স্বাদ মতো। এবার সবকিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। ভালোভাবে মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি আগে থেকে পানি দিয়ে পরিষ্কার করে রাখা গরুর মাংসগুলো দিয়ে দিলাম। এবার মাংসগুলোকে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এর থেকে পানি বের হয় আর মাংসের কালারটাও একটু চেঞ্জ হয়ে আসে। আর অবশ্যই এভাবে করে নেড়ে চেড়ে মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে করে মাংস নিচ থেকে লেগে না যায়। এবার আমি এর মধ্যে হালিমের যে মশলা সেই মশলার বেশ অর্ধেকটাই দিয়ে দিলাম আর বাকি কিছুটা রেখে দিলাম পরবর্তীতে রান্নার শেষে ব্যবহার করার জন্য। এবার মশলার সাথে মাংসগুলোকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর অবশ্যই চুলার আঁচটাকে এই পর্যায়ে কমিয়ে রেখে তারপর ভালোভাবে এই মাংসটাকে কষিয়ে নিতে হবে। ভালোভাবে মাংসগুলো কষিয়ে নেওয়া হয়ে গেলে মাংসগুলো সেদ্ধ হওয়ার জন্য আমি এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিলাম। এবার অপেক্ষা করব মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। আর অবশ্যই হাঁড়িটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করবেন, তাহলে দেখবেন মাংসগুলো দ্রুত সিদ্ধ হয়ে যাবে। এর মধ্যে কিন্তু মাংসের ঝোলটাও টেনে এসেছে, মাংসগুলোও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আপনারা অবশ্যই চেক করবেন মাংসগুলো ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। এবার এর মধ্যে যে চাল ডালের মিশ্রণটা আগে থেকে গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেই মিশ্রণটা দিয়ে দিলাম। দেওয়া হয়ে গেলে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে আর কিছুক্ষণের জন্য এই মিশ্রণটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে অবশ্যই চুলার আঁচটাকে মিডিয়ামে রাখবেন আর খেয়াল রাখবেন কোনোভাবেই যাতে এই মিশ্রণটা হাঁড়ির তলানিতে লেগে না যায়। ভালোভাবে যখন এই মিশ্রণটা কিছুক্ষণ কষিয়ে নেওয়া হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 4 কাপ পরিমাপে পানি। পানি দেওয়া হয়ে গেলে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি আর অপেক্ষা করব ততক্ষণ যতক্ষণ না পর্যন্ত পানিটাও টেনে যায় আর এই চাল ডালের মিশ্রণটাও ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। সবশেষে আমি এর মধ্যে বাকি যে হালিমের মশলাটা ছিল সেই মশলাটা দিয়ে দিয়েছি। আরও কিছুটা লবণ দিয়ে দিলাম, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী এই লবণটা দিয়ে দিবেন। এবার ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিব। এর মধ্যে কিন্তু হালিমটা রান্না করা হয়ে গেছে, এর থেকে ঘন করা যাবে না, তাহলে ঠান্ডা হয়ে যাওয়ার পর হালিমটা আরো বেশি ঘন হয়ে থকথকে হয়ে যাবে। তাই অবশ্যই একটু পাতলা থাকা অবস্থাতে হালিমটাকে নামিয়ে নিতে হবে। হালিমটা ঠান্ডা হয়ে যাওয়ার পর নিজের পছন্দ অনুযায়ী আদা কুচি, শসা কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে হালিমটাকে সার্ভ করে নিতে পারেন। খুবই সহজে আর অল্প সময়ে ইনস্ট্যান্ট ভাবে এই হালিমটা তৈরি করে আপনারা ইফতার টেবিলে সার্ভ করতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়া। আশা করছি আজকের রেসিপিটা ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।